আসলে আমি আমার মাকে হজে পাঠাতে যাচ্ছি, বুঝছেন? আর স্বামী কিছু জমি জমা রেখে গেছিল, সেগুলো বিক্রি করে কিছু টাকা পেয়েছে, তো আমি চেষ্টা করলাম যে সে কিছু হজে পাঠায়। তো তাকে একটি শুধু একা পাঠাতে যেতে, আর কেউ ওর সাথে যাবে না। একটা কি হবে, তো আমাদের পরিচিত কোনো আত্মীয় স্বজন নয়, দুই সম্পর্কের আত্মীয় স্বজনের সাথে একটু পাঠাতে যাচ্ছি। হ্যাঁ, ওইসব আত্মীয় স্বজনই কেবল এলাও হবে ওনার মধ্যে হিসেবে। যেসব আত্মীয় স্বজনের সাথে তার কখনোই বিবাহ চলে না, এমন আত্মীয় স্বজন যদি হয় তাহলে তার সাথে তিনি হজ করতে যেতে পারেন। এই ধরনের আত্মীয় স্বজনের স্তর 14টি উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআন শরীফে। এই 14টির মধ্যে যদি কেউ পড়ে যায় তার সাথে তিনি যেতে পারবেন, কিন্তু নারীদের একা যাওয়া ইসলামে কোনো বিধান নেই। যে কথাটি আমরা মাননীয় সচিব মহোদয়ের কাছে শুনছিলাম, যে সরকারি ব্যবস্থাপনায় কোনো প্রশিক্ষণ আছে কিনা। সরকারি ব্যবস্থাপনায় অতীতেও প্রশিক্ষণ ছিল, বর্তমানেও আছে। যেমন সরকারের যে হজ ক্যাম্প রয়েছে, সেখানে কিন্তু সরকারি বিষয় থেকে সকল হাজিদেরকে তার ফ্লাইটের নির্ধারিত তারিখে 2 দিন আগে রিপোর্ট করতে বলা হয়, এবং সেখানে ভিডিও অডিও এর মাধ্যমে কিন্তু কিভাবে বিমানে চড়বেন, বিমানে খবর ইউজ করবেন, সৌদি আরবের মিনা, আরাফা, মুজদালিফা যাতায়াত করবেন, তাওয়াফ করবেন, হজ সংক্রান্ত বিষয় মাওলানাদের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এরপরেও প্রত্যেকটি হজ এজেন্সিকে কিন্তু তার হজ যাত্রীদেরকে প্রশিক্ষণ দেওয়ার বিধান রয়েছে, এবং প্রত্যেকটি হজ এজেন্সি প্রশিক্ষণ দেয়। তাছাড়াও গত বছর থেকে সরকারি ব্যবস্থাপনায় সকল হাজিদেরকে প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। গত বছর এটা আমাদের প্রথম শুরু হয়েছে, এবছর এটা বাধ্যতামূলক, এবং জেলা পর্যায়ে ইসলামিক ফাউন্ডেশনের যে পরিচালক বৃন্দ রয়েছেন তাদের মাধ্যমে জেলা প্রশাসনের সহায়তায় প্রত্যেক জেলার সরকারি বিভাগে হাজিদেরকে ন্যূনতম একদিন সর্বোচ্চ 3 দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম এবছর শুরু করা হবে, যেখানে হজযাত্রীদের টাকা জমা দেওয়ার 6 তারিখের পর আমরা জেলা পর্যায়ে কোন জেলায় কতজন সরকারি বেসরকারি হাজি আছে তার তালিকা বের করে এজেন্সি চিঠি জেলা প্রশাসন এবং ইসলামিক ফাউন্ডেশনের সহায়তায় জেলা পর্যায়ে হজযাত্রীদের নিজের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এবং এ বাবদ হজ প্যাকেজে হজযাত্রীদের নিকট থেকে কিন্তু 300 টাকা করে অর্থ গ্রহণ করা হচ্ছে, যাতে হজযাত্রীরা বিনা প্রশিক্ষণে কোনো ক্রমে সৌদি আরবে গমন না করে। এবং এই বিষয়টি সৌদি সরকার কাছে বাংলাদেশ সরকার যে হজ চুক্তি সেখানে উল্লেখ করা রয়েছে যে প্রত্যেক হজযাত্রীকে প্রশিক্ষণের মাধ্যমে হজে গ্রহণ করতে হবে, এবং ইনশাআল্লাহ এবছর সেটা নিজের প্রশিক্ষণ দেওয়া হবে। আলহামদুলিল্লাহ। আমার হাসান জানতে পারলাম। আমরা মাননীয় যুগ্ম সচিবের কাছে আরেকটি বিষয় নিয়ে একটু জানতে চাইবো, যে আমরা গত বছর যেমন জেনেছিলাম, এটা হাজিদের ভিতরে একটা কনসার রয়ে যাচ্ছে, যারা বিগত 5 বছরে হজ করেছে তারা আজ যেতে পারছে না। এই সরকারি সৌদি নিয়মটি বা এই আইনটি কি এবছর আমাদের দেশে বলবৎ আছে কিনা। এবছর আমরা শুনেছি গতবার, কিন্তু সেটা কার্যকর ছিল না। আমাদের মাননীয় ধর্মমন্ত্রী মহোদয় প্রিন্সিপাল মতিউর রহমান সাহেব এবং আমাদের টিম, আমরা যখন চুক্তি করতে গিয়েছিলাম তখন আমরা এই প্রশ্ন করেছিলাম। তারপর গত সপ্তাহ আমাদের বর্তমান মাননীয় ধর্ম সচিব চৌধুরী মোহাম্মদ বাবুল হাসান সাহেব সহ আমরা সৌদি আরবে গিয়েছিলাম, এবং সেখানে আমরা এই 5 বছরের মধ্যে দ্বিতীয়বার হজ করার বিষয়টি সৌদি কর্তৃপক্ষের নিকট, বিশেষ করে মুআসসাসার যে চেয়ারম্যান ডক্টর রাফাত বদর সাহেবের নিকট আমরা জিজ্ঞাসা করেছিলাম। তো ওনারা বলেছেন যে গত বছরের যে নিয়ম সেই নিয়মটি এবছরও চালু আছে। আপনারা সকলেই জানেন যে পবিত্র হারাম শরীফে সৌদি বাদশাহ ব্যাপক সংস্কার কাজ শুরু করেছেন, এবং মসজিদের বেশিরভাগ অংশই ভেঙে ফেলা হয়েছে। সেই জন্য গত বছর থেকে সৌদি সরকার, সৌদি রাজকীয় সরকার এই নিয়মটা করেছেন যে যারা 5 বছরের মধ্যে হজ করেছেন তারা দ্বিতীয়বার হজ করতে পারবেন না, এবং এই নিয়মটা এবছরে বলবৎ রেখেছেন যে যাতে তোয়াফের সময়, বিশেষ করে হজের যে তোয়াফ 2012 সালে আপনারা অনেকেই জানেন যে তোয়াফের সময় প্রচন্ড ভিড় হয়েছিল এবং খুব সমস্যা হয়েছিল। সেই জন্য তারা এই নিয়মটা এবছর চালু রেখেছেন। তবে যারা হজ ম্যানেজমেন্টের সাথে জড়িত থাকবেন, বিশেষ করে হজের গাইড বা মোয়াল্লেম এরকম, এবং যারা মাহারাম, মহিলার মাহারাম হিসেবে যেতে চান ওনারা যেতে পারবেন। এই দুইটা ব্যতিক্রম। এজেন্সির মালিক বর্গ, এজেন্সির মালিক তো যায়, উনি তো যায় যে আপনার বারকোডে বা সেরকম মিনার্জেন বিষয়ে উনি যায়, উনি যেতে পারবেন আগে, উনি তো হজ ব্যবস্থাপনা। আমরা এই পর্যায়ে একটা ফোন জানি। বলুন, আসসালাম আলাইকুম। তো ফোনটা কেটে গেছে। আমি একটু ওই ট্রেনিং এর বিষয়ে আমাদের উপসচিব মহোদয় বলছেন, এরপরে আমি বলি
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজের ব্যাপারে অত্যন্ত সচেতন এবং তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে হাজী সাহেবরা যখন হজে যায় ওনাদের জন্য ভালোভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, কারণ প্রশিক্ষণ না নিয়ে গেলে হজ করাটা একটু কঠিন হয়। সেই জন্য আমরা গত বছর থেকেই জাতীয়ভাবে হজ প্রশিক্ষণের ব্যবস্থা চালু করেছি এবং গত বছর আমরা করছি, তবে শেষের দিকে করাতে আমরা খুব একটা ব্যাপক ভাবে করতে পারি নাই। এই বছর আমাদের পরিকল্পনা আছে যে অন্যান্য বছর যেখানে একদিনের প্রশিক্ষণ হয় আমরা সেখানে এটা এখন কয়েকদিনে নিয়ে আসবো। আমরা আমাদের আশা আছে যে আমরা 1 সপ্তাহ ব্যাপী এই প্রশিক্ষণটা করব। আপনারা জানেন যে অনেক উন্নত দেশই এই প্রশিক্ষণটা হয় 1 মাস থেকে 9 মাস ব্যাপী, বিশেষ করে মালয়েশিয়া হজের প্রশিক্ষণ চলে 9 মাস। আমরা সেখানে একদিন দেই, একদিনে আসলে হাজিদের প্রশিক্ষণ এমন একটা হয় না। সেই জন্য এবছর সরকার একটা সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের মাননীয় ধর্মমন্ত্রী মহোদয় নির্দেশ দিয়েছেন যে হজের প্রশিক্ষণটা যেন একাধিক দিন। একাধিক